আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভিডিওটা সবারই খুবই ভালো লাগবে। খুবই মজাদার, খুবই ইউনিক নতুন একটি রেসিপি, স্পাইসি মটন স্ট্রং এন্ড আপ রেসিপি। খুব কম সময়ে কম উপকরণে ঘরোয়াভাবে কীভাবে পারফেক্টভাবে এত মজাদার স্পাইসি মটন স্ট্রং এন্ড আপ রেসিপি তৈরি করা যায় তার সাথে আজকে আমি শেয়ার করছি। তো রেসিপিটা দেখেন, আমার মটনটা খুব সুন্দরভাবে প্রপারলি আমার কুক হয়েছে। তার সাথে আমি মাশরুম দিয়ে করেছি, মাশরুমটা খুব সুন্দরভাবে কুক হয়েছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন খুবই লোভনীয়, খুবই মজাদার ইউনিক একটি রেসিপি। তো এখানে আমি সর্বপ্রথমে নিয়েছি মটন আর মাশরুম। স্ট্রং এন্ড আপ বানানোর জন্য প্রথমেই লাগবে আমার মাশরুমটা। তো আমি মাশরুম নিয়েছি আর মটন নিয়েছি। এবারে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মটনগুলো নিয়েছি, খুব ভালোভাবে পানি জড়িয়ে। এবারে আমি দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ আর 1 চা চামচ আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা 1 টেবিল চামচ। আদা রসুন বাটা 1 টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি টক দই, 1 কাপ টক দই আমি দিয়ে দিয়েছি। এখানে খুবই জরুরি টক দইয়ের। তো প্রথমে আমি যেহেতু ম্যারিনেট করব তার জন্য আমি টক দই দিয়ে এবারে দিয়ে দিয়েছি আমি লঙ্কা গুঁড়া। এবারে দিয়ে দিয়েছি আমি সর্ষে তেল 1 টেবিল চামচ দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে এটা আমি রেস্টে রেখে দেব। খুব ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নিয়ে আমি 3 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিয়ে দিব। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এদিকে আমি কিছুটা শুকনো লঙ্কা পরিমাণ মতো নিয়ে পানি দিয়ে ভিজিয়ে আমি রেখে দিয়েছি। আমি একটা শুকনো লঙ্কার পেস্ট তৈরি করব। এদিকে আমি গোটা গরম মশলা নিয়েছি, 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর টমেটো আমি স্লাইস করে কেটে নিয়েছি। তো তার জন্য আমি প্রথমে মাশরুমগুলো কেটে নিচ্ছি। মাশরুম আমি 4 ভাগ করে, একটা মাশরুমকে 4 ভাগ করে নিয়ে কেটে কুটে নিচ্ছি। আমার মাশরুমগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসার পর এখানে আমি আবার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে বাটার বা ঘি ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে আসার পর এবারে আমি মাশরুমগুলো ফ্রাইয়ের জন্য দিয়ে দিছি। আমি মাশরুমগুলো প্রথমে ফ্রাই করে নেব। তো এবারে আমি নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে স্বাদ মতো অল্প লবণ দিয়ে আমি মাশরুমটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে 4-5 মিনিট ফ্রাই করে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি মাশরুমগুলো প্রথমে ফ্রাই করে নিয়ে একটা সাইডে রেখে নেব। তো মাশরুমগুলো আমার ফ্রাই হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দিলাম। এবারে আমি যে লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, তো লঙ্কাগুলো প্রথমে আমি পানি থেকে উঠিয়ে নিয়ে আমি প্রথমে পেস্ট করে নেব। আপনারা আপনাদের ঝাল পছন্দ মতো এখানে লঙ্কা ব্যবহার করবেন। তো আমি আমার পছন্দ মতো ঝালটা পছন্দ করে নিয়ে লঙ্কাটা আমি প্রথমে পেস্ট করে নিয়েছি। তাও এক সাইডে আমি রেখে দিয়েছি। এবারে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসার পর এবারে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেলটা গরম হয়ে আসার পর প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে আমি দিয়ে দিলাম স্লাইস করে রাখা 2টো পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে আমি ফ্রাই করে নেব। প্রথমে নেড়েচেড়ে চুলার আঁচ হাই হিটে রেখে। আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন আছেন, তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো আমার পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে গেল। এরকম পর্যায়ে পেঁয়াজটা আমার আসার পর এখানে আমি এড করছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ। আদা রসুন বাটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আদা রসুন বাটা কাঁচা গানটা দূর হয়ে যাওয়ার পর্যন্ত আমি নেড়েচেড়ে নিচ্ছি চুলার আঁচ মিডিয়ামে রেখে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মটনগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটা চুলার আঁচ হাই হিটে রেখে আমি ভুনে নেব 3-4 মিনিট।
আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, বেশি বেশি করে শেয়ার করবেন। চুলার আঁচ হাই হিটে রেখে 3-4 মিনিট এরকম ভুনে নিয়ে এবারে আমি এখানে টমেটোর অ্যাড করব। এখানে স্লাইস করে রাখা 2টা টমেটো নিয়েছিলাম, এগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চুলার আঁচ হাই হিটে রেখে আবারও 3-4 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে এটা কুক করব 5 থেকে 6 মিনিট। তো এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট আমি কুক করে নিচ্ছি। 5-6 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। আমি আবারও ফিরে এসে ঢাকনাটা উঠিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংসটা প্রথমে কষিয়ে নেব, তলায় যেন না লাগে। মাংসতে যে পানি থাকবে সেই পানি বের হয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে, তার টেস্ট খুবই ভালোই আসবে। তো আমি এখানে 250 গ্রাম মাংস নিয়েছি, তার অনুপাতে সব কিছু দিচ্ছি। আপনারা আমার এই রেসিপিটা ফলো করে খুব সহজেই ঘরে ইউনিক একটি রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন। আমি এরকম বারবার ঢাকনা দিয়ে ঢেকে নেড়েচেড়ে দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এটা কুক করছি, কষিয়ে নিচ্ছি। আপনারা একদিন বানালে একদিন খেলে আপনাদের বারবার মন চাইবে এই রেসিপিটা তৈরি করার জন্য। এবারে আমি এখানে যে লঙ্কার পেস্ট তৈরি করে নিয়েছিলাম আমি এটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিয়েছি খুব সুন্দর একটা কালার আসার জন্য। তো এই মশলাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিয়ে আমি চুলার আঁচ লোতে রেখে এটা 7 থেকে 8 মিনিট কুক করে নেব। তো এবারে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণও ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা ব্যবহার করবেন। আমি কিন্তু এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এটা চুলার আঁচ লো হিটে রেখে 7 থেকে 8 মিনিট আমি কুক করে নেব। তো দেখেন তো আমার মাংসটা এরকম পর্যায়ে এসেছে, খুব ভালোভাবে এটা কষানো হয়ে গেছে। তো আমি খুব ভালোভাবে আবারও চুলার আঁচ মিডিয়ামে রেখে কষিয়ে নিচ্ছি। মাংসতে যে পানি আছে সেই পানিটা খুব ভালোভাবে শুকিয়ে আসার পর এখানে আমি মাশরুম অ্যাড করেছি। তো মাশরুমটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে 2-3 মিনিট আমি কষিয়ে নিচ্ছি মাংসের সাথে এই মাশরুমটা। 2-3 মিনিট কষিয়ে নিয়ে এবারে আমি এখানে অ্যাড করছি 1 কাপ গরম পানি। তো আপনারা অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করবেন। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো দিয়ে দিলাম আমি এখানে 1 কাপ গরম পানি। গরম পানিটা দিয়েও আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে পানিটা মাংসের সাথে মিশিয়ে নিয়ে আমি চুলার আঁচ লো হিটে রেখে 4 থেকে 5 মিনিট এটা কুক করে নেব। আপনারা একদিন এই রেসিপিটা ট্রাই করে দেখবেন কেমন লাগে আপনাদের খেতে। তো আমি এখানে 4-5 মিনিট পর ফিরে আসলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে মটন মশলা পাউডার 1 চা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে আমি মৌরি পাউডার ব্যবহার করছি 1 চা চামচ। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, টেস্টটাও আরও বাড়িয়ে দেবে। এখানে অবশ্যই মৌরি পাউডার আপনারা ব্যবহার করবেন। তো এবারে আমি দুটো উপকরণ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট আমি লো হিটে রেখে এটা ফাইনালি কুক করে নেব। এবার আমি 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম। এবার ফাইনালি আমার কুক হয়ে গেছে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এই রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। প্রতিটি রান্না দেখতে যেমন লোভনীয় হয়, মাশাআল্লাহ খেতেও তার স্বাদ খুবই ভালো থাকে। আপনারা বাসায় একদিন ট্রাই করবেন এই রেসিপিটা, আপনাদের সবারই খুবই পছন্দ লাগবে। মটন স্পাইসি স্ট্রঙ্গানা রেসিপিটি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, বেশি বেশি করে শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি।